তাই আল্লাহ পাক বলেন, নবীজি ওরা এমন কোন কৌশল অবলম্বন বাদ দিল না যে কৌশলের মাধ্যমে আপনার আন্দোলনকে মাটি চাপা দিতে পারে। প্রত্যেকটা কৌশল তারা অবলম্বন করলো। লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহু আকবার। আপনার প্রতি যে ওহী করলাম, যে কোরআন আমি নাজিল করলাম, এই নাজিল করা কোরআনের একটা সমাজ, একটা দেশ তৈরি করার জন্য আপনি যে উঠে পড়ে লেগেছেন, এই আন্দোলনকে থামাবার জন্য আপনাকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়ার তারা চেষ্টা করেছে, যাতে করে আন্দোলন থেকে আপনি সরে যান, যাতে করে আন্দোলন থেকে আপনি সরে যান। এমন কোনো কৌশল তারা বাদ দেয়নি, সব কৌশল অবলম্বন করেছে। ভয় ভীতি থেকে শুরু করে সব রকমের অবস্থা তারা আপনার বিরুদ্ধে করেছে। তাহলে ইসলামী আন্দোলনকে ঠেকাবার জন্য, আল্লাহর নবীর যে আন্দোলন, সে আন্দোলনকে ঠেকাবার জন্য তারা যত কৌশল অবলম্বন করা যায় সবগুলো কৌশল তারা অবলম্বন করেছে। সেটা ভয় দেখান থেকে শুরু করে নারীর লোভ, বাড়ির লোভ, সম্পদের লোভ, ভয় ভীতি, মারধর থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত তারা বিশ্বনবীর উপর চাপায়া দিয়েছে। শুধু একটাই টার্গেট, বিশ্বনবীকে আন্দোলন থেকে তারা থামাতে চায়, এই আন্দোলনের কবর রচনা করতে চায় তারা। লিতাফতারিয়া আলাইনা গায়রাহু, যাতে করে আপনি আমাদের বিরুদ্ধে আপনি কোনো নতুন নীতি অবলম্বন করবেন, ইসলামী আন্দোলন বাদ দিয়া নতুন একটা আন্দোলন করবেন। তারা যে আন্দোলন আপনাকে শেখায় সে আন্দোলন আপনি করবেন, যাতে তারা সন্তুষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়বেন। অর্থাৎ আপনার আন্দোলনের জীবনের সিলেবাস কোরআন থেকে আপনি নিচ্ছেন, কিন্তু এই সিলেবাস তারা বদলাতে চায়। কি করতে চায়? এই সিলেবাস বদলায়া ওরা যে সিলেবাস তৈরি করে দিবে সেই সিলেবাসটা আপনার উপর চাপায় দিতে চায়। তাহলে তারা আপনার সাথে আর গন্ডগোল করবে না। কথা ঠিক। এই বাংলাদেশেও যে সমস্ত ইসলামী খেদমতের দল আছে না, আছে কিনা জোরে কর? এই খেদমতের দলগুলো তারা যে সিলেবাস দিয়ে আন্দোলন করতেছে, ওই সিলেবাসের কারণে কিন্তু কোনো সরকার, কোনো বিরোধী দল তাদের দুশ্মন হয় না। জোরে কর, হয় নাকি? তারা কোনোদিন কোনো মামলায় পড়ে নাই, কোনো মারধরে পড়ে নাই, জেলখানা লাগে নাই, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে নাই। কেন কেন লাগে নাই বলেন তো? আন্দোলনের সিলেবাসটা তারা কোরআন থেকে নেয় নাই, আন্দোলনের সিলেবাস নিয়েছে ওই কাফের বেঈমানদের কাছ থেকে। লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ওগো নবী, আপনি নরম নরম সিলেবাস দিয়া ময়দানে থাকলে ফায়ুদহিনুন, তারা আপনার প্রতি নরম হবে, আপনাকে সম্মান করবে, আপনাকে বিরক্ত করবে না, আপনার উপরে বিপদ চাপায়া দেবে না, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে না, আপনাকে মারধর করবে না, জেল জুলুম হবে না, যদি আপনি নরম নীতি অবলম্বন করেন। নরম নীতি কোথায় পাওয়া যায়? নরম নীতি কিন্তু কোরআনের মধ্যে নাই। আছে নাকি জোরে কন? কোরআনের মধ্যে যে নীতি আছে এটা নরম নয়, এটা হলো জামানা পরিবর্তন করাবার নিয়ম নীতি। জামানা বলবেন না, এই যুগ, এই জামানা পাল্টে দাও, এদেশের অবস্থা বদল করে দাও, সেই নীতি আছে এখানে। নরম নীতি তো কোরআনে নাই। তা আল্লাহ তাআলা বলছেন, নবী যদি নরম নরম সিলেবাস দিয়া তুমি ইসলামের কাজ করো। কি সিলেবাস? নরম নরম সিলেবাস, যে সিলেবাসের কথাগুলো শুনলে মানুষের আইনের দল যারা করে তারা চেতবে না। কি করবে না? তারা চেতে উঠবে না, বলবে না এরকম ইসলামী দল থাকলে তাহলে আমাদের ক্ষমতার চেয়ারের খুঁটি লিয়ে গোটা আটানি করবে না। আপনি এমন একটা সিলেবাস দেন, ওরা চায় যেই সিলেবাসের মধ্যে রাজনীতির ময়দানে আপনার হাতে আসুক এই কোনো কর্মসূচি থাকবে না। যেমন শুধু সারা জীবন মানুষকে দাওয়াত দেওয়া যাবেন, মানুষকে বুঝাবেন, আর কিছু কিছু আমলের কথা বলবেন, আপনার দুশ্মন কিন্তু হবে না। যেই বলবেন আমরা রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করতে চাই। কি ব্যবস্থা? গনি কি ব্যবস্থা সংশোধন করতে চাই? রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করতে চাই। তখন গোপনে প্রশ্ন করে, রাষ্ট্র ব্যবস্থা সংশোধন করবেন, এই সংশোধনের মানে কি? তখন আমরা বলতেছি যে সংবিধান আছে না সংসদে, বলে হ্যাঁ ওটা পরিবর্তন করে কোরআন বসাবো। ওটি কি বসাবে? তখন ওরা বলে কাম সারিছে। কি বলে?
কাম সারিছে। আর কি সংশোধন করবেন? বলছে আদালত, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে না বলা, হ্যাঁ, এই আদালতগুলোতে যে বইগুলো দেওয়া আছে না, বইগুলো কার লেখা? হচ্ছে মানুষের লেখা বই, ব্রিটিশের লেখা বই, ইহুদির লেখা বই, খ্রিস্টানের লেখা বই, হিন্দু পণ্ডিতের লেখা বই, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীর লেখা বই। আমরা সবগুলো বই ঝাঁটা দিয়া, সামটিয়া বাড়ি করে দিয়া আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর হাদিস ওখানে সেট করব। হাদিস আর কোরআন আর ফেঁকা দিয়া বিচার ব্যবস্থা হবে। তখন ওরা বলে কাম সারিছে। কি বলে? কাম সারিছে। এরা তো সব জায়গা ধার দেবে রে। তারপরে আর কি সংশোধন করবে? বলছে ব্যাংকগুলো চলতেছে সুদের অর্থনীতি দিয়ে। বলে হ্যাঁ, তো এটা কী করবে? যেটা আমরা সব সামটিয়ে ঝাড়িয়া ফেলে দিয়ে আমরা কোরআন দিয়া ব্যাংক চালাবো। কি দিয়া ব্যাংক চালাবে? তাহলে সুদের ব্যবস্থা জোরে থাকবে না। বলছে সুদ থাকবে না? না, থাকবে না। তা সুদ কী করবেন? জব করে দেবো। সুদ কী করে দেবো? আমরা জব করে দেবো, দিয়ে সুদ এ দেশ থেকে বঙ্গোপসাগরে জানাজা ছাড়া ফেলে দেবো। কি করবে? আমরা কোরআনের অর্থনীতি চালু করবো। কিসের অর্থনীতি? কোরআনের অর্থনীতি চালু করব। তখন ইসলাম বিরোধী নেতারা বলে তাহলে তো কাম সারিছে, তাহলে তো কাম। এইগুলো শুনে যে ওরা আবার নিজেরা গোপন মিটিং করে। কি করে? গোপন মিটিং করে বলে এই মৌলবীরা কিন্তু অন্য জাতের, এর গেলে সিলেবাসের আন্দোলন কিন্তু করবার দেওয়া যাবে না, এগুলো ফাটান লাগবে। এগুলো যা গল্প শুরু করছে তা বোঝা যাচ্ছে গোটাল দেশে আরা কুমাদিনে দখল করে আমাদের হাতে আর রাজনীতির ময়দান থাকবে না, দেশের কোনো চেয়ারও থাকবে না, সবগুলো ময়দান তাদের হাতত যাবে। কারণ আমরা যারা ফুর্তি টুর্তি করতাম, টিয়া বসা মেরে ধরে খাচ্ছিলাম, সুদের ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা ঘুষ টুস খায়, দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে আমরা ব্যাংকে থেকে তার লাভ খাচ্ছিলাম, মেলা কাম করেছি, কথা ঠিক না? এই সমস্ত ব্যবসা যদি বন্ধই হয়ে যায়, নারী নিয়ে ফুর্তি, বোতল নিয়ে ফুর্তি, আছে না ফুর্তি? নারী নিয়ে ফুর্তি, বোতল নিয়ে ফুর্তি, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি, নাইট ক্লাবের ফুর্তি, কত ফুর্তি, ফুর্তির কোনো শেষ নাই। সমস্ত ফুর্তি কবর রচনা করবে রে এই মৌলবীরা যদি ক্ষমতা দেখবার যায়। সুতরাং যেভাবেই হোক এই মৌলবীদের অগ্রযাত্রা থামাতে হবে। এই কথাটাই বলেছিল আবু জেহেলের গ্রুপেরা। কারা বলছিল জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন, নবীজি তুমি যদি নরম নরম কর্মসূচি নাও, ওরা তোমার সাথে আর দুশ্মনী করবে না। খলিলা, তাহলে তোমাকে তারা তাদের জীবনের বন্ধু বানায়া নিবে। তারা তোমার কাছে দোয়া চাবা আসবে যে এখন মুহাম্মদ ঠিক আছে, এখন মুহাম্মদ ঠিক আছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক আছে? বলে মুহাম্মদ আগে থেকে যে কর্মসূচি দিচ্ছিল সেটা শিথিল করছে, এখন কাটছাট করে এমন কিছু মানে দাওয়াতি কাজের কিছু সিলেবাস দিয়েছে যে সিলেবাস আমাদের কোনো অসুবিধা হবে না। কথা কন না আপনারা? আমাদের কি হবে না? আর অসুবিধা নাই। রাজনীতির কোনো সিলেবাসই আর নাই। দেশের মধ্যে রাজনীতি পরিবর্তন করার কোনো সিলেবাস নাই, সংসদ পরিবর্তনের সিলেবাস নাই, আদালত পরিবর্তনের সিলেবাস নাই, শিক্ষা ভবন পরিবর্তনের সিলেবাস নাই, এটা কিচ্ছু নাই। খালি কয়টা ইবাদতবন্দিকে উপাসনা, যেখানে আজকা তুই মাধ্যে থাকা আর হালাল হারাম বেচাগুলো চলা, এর মধ্যে ওরা আছে। সুতরাং এরা বেঁচে থাক, এরা কথা কন না কে, এরা বেঁচে থাক। খাবার না থাকলে আমরা গায়ের লোকেরা খিলামো, তাও এরা বেঁচে থাক। এর গেরে দরকার আছে, এর গেরে দরকার আছে। আর বাইরে আছে বলছে আল্লাহওয়ালা কোথায় পাবা? দেখছো এরাই হচ্ছে আল্লাহওয়ালা। কোনো রাজনীতির ধান্দা আছে ওর গেরে? কোনো ধান্দা নাই, রাজনীতির ধান্দা নাই, ওরাই আল্লাহওয়ালা। আল্লাহ করছে কিসের আল্লাহওয়ালা? তোরা জোর করে আমার নাম কয়ে দিলে ওটা আল্লাহওয়ালা হবে? আমার কথা বুঝেন নেই? আল্লাহওয়ালা কারা? আল্লাহ পাক বলেছেন যারা নাকি আমার দেওয়া কোরআন, আমার দেওয়া নাজিল করা এই মহাগ্রন্থ, মানুষের জীবন ব্যবস্থা কোরআনটাকে বাস্তবায়নের আন্দোলন যারা করবে না, তারা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা হওয়া এত সহজ নয়। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ আপনাকে আল্লাহওয়ালা বললেই কি আল্লাহ আপনাকে বলবে যে তুমি আল্লাহওয়ালা? আল্লাহ মানুষের ধার ধরে? দুনিয়ার মানুষ তো নিজের স্বার্থে আপনাকে আল্লাহওয়ালা বলে আপনাকে ওই চালিঙ্গি দিয়ে আপনার উপরে তুলবে। আর তখন মনে করবেন দেখো দেশের সবাই আমাকে বলতেছে আল্লাহওয়ালা, সব দল আমাকে সালাম দেয়, সব দল আমাকে সেদ্ধ ডিম খিলায়। কি ডিম খিলায়? সব দল কি ডিম খিলাচ্ছে? সেদ্ধ ডিম খিলাচ্ছে। তা আজকে সেদ্ধ ডিম খা, কিয়ামতের ময়দানে সেদ্ধ ডিম কোন হিনে দেওয়া লাগে আল্লাহ ওরা জানে। ডিম দেয় না, ডিম দেয় না। দুনিয়ার থানাগুলোতে গেলে তো ডিম থেরাপি দেয়, দেয় কিনা জোরে এখন? তা আল্লাহর থানার যখন যাবা তখন তোমার কিসের থেরাপি দিবি? তাই আল্লাহ পাক বলছেন নবী তুমি কি তাদের বন্ধু হতে চাও, তাদের আপন হতে চাও, তাদের কাছে
তুমি পীর মাশায়েখ হতে চাও, তাদের কাছে তুমি দিনদার ইমানদার হিসাবে নিজের স্বীকৃতি চাও নাকি? যদি না চাও, তুমি যদি আমার চোখে আল্লাহওয়ালা হতে চাও, আমার বন্ধু হয়ে থাকতে চাও, তাহলে সিলেবাস যা দিয়েছি একটা সিলেবাস পরিবর্তন করা যাবে না।